দিনা একদিন তোমার নাম মসজিদে কবিলান একদিন তোমার নাম মসজিদে কবিলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবিলান আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রিভাব বেড়ে গেছে রিভাব একটু কমাও গো গো করে সাউন্ড বার হচ্ছে না একবার আওয়াজ দেখি আপনাদের সবাই তাকবীর ধ্বনি দেন নারে তাকবীর রিভাবটা কমাও একটু রিভাব কমাও না তো ভাইরা কেউ বুঝতে পারবে না আর বেজ একটু কমিয়ে দাও আরো কমাও বেজ একটু কমাও মাশাআল্লাহ আমি সকলের কাছে অনুরোধ করছি যারা আশেপাশে রয়েছেন সবাই পাক মাহফিলে চলে আসো সবাই চলে আসো আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে আজ দিনেতে রসুল আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি আর সেই মোয়াল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল পাঠাবো এমন দিল ভরে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সিজদা করিবে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদাই গো তুমি দাও না বলে একটু প্রাণ ভরে মহব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার জোরে বলুন না সুবহানাল্লাহ মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কলমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দীন মিলা ईमान मिला पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। ला इलाहा इल्लल्लाह সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আপনাদের মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব এবং আজকের এই আয়োজিত অনুষ্ঠান যা দিয়েছেন আমার ছোট ছোট ভাইরা, যুব কমিটি এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা ফজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্মকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানে সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের মৎস্যজীবী পাড়ার যে সমস্ত বাবাজিরা ভাইরা রয়েছেন, আপনারা খুব আমার অন্তরের, খুব মহব্বতের। যখনই আপনাদের গ্রাম থেকে আমাকে দাওয়াত করেন, আমি খুব মহব্বত করি আপনাদের এখানে আসি। গত বছরে আমি আসতে পারিনি, এবছরে আসতে পেরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? মাশাআল্লাহ, খুবই আনন্দিত আলহামদুলিল্লাহ। কি সুন্দর করে আপনার সাজিয়েছেন। পাশেই মসজিদ, মসজিদ দেখলে বোঝা যায় আপনাদের বাড়িগুলো জীর্ণ শীর্ণ হলেও আল্লাহর ঘরটা করে রেখেছেন খুব সুন্দর। অন্যান্য জায়গায় নিজেদের ঘরগুলো অনেক উন্নত, আর আল্লাহর ঘরটা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। আছে না নাই? আছে, আছে। ধনী ব্যক্তি গ্রামে প্রচুর, মসজিদে কালার করার পয়সা নেই, মসজিদের বালিগুলো ঝরে ঝরে পড়ছে, পাটি, নামাজের পাটি পর্যন্ত ভালো নাই। আর আপনারা গরিব, কিন্তু আল্লাহ আপনাদের কলিজাটা বড় দিয়েছেন, মনটা দিয়েছেন যে আপনাদের নিজেদের ঘরের থেকেও মহান রবের ঘরটাকে সুন্দর করে বানিয়েছেন। এই মসজিদ কাল কিয়ামতের দিন বলবো, আল্লাহ আমাকে যারা রক্ষণাবেক্ষণ করে রেখেছিল, সুন্দর করে রেখেছিল, যারা আমার উদরে এসে তোমার ইবাদত বন্দেগী করত, আমি তাদেরকে না নিয়ে দয়ার জান্নাতে যাব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদ সেদিন আমাদের জন্য বলবে, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আমার উদরে করে, আমার পেটে করে আমি দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? লাগছে। মনে রাখবেন, এই যে মাসে আমরা এসেছি, এই মাসটার নাম হলো শাবান মাস। এর আগে ছিল রজব, চলে গেছে, এসেছি শাবান। এর পরের মাসের নাম কি? রমজান মাস। অনেকের বল খেয়াল নেই, অনেকের খেয়াল নেই, শাবান মাস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব আসে তখন তোমরা জুমা করো, আর শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না,
শাবান মাস আসলে বীজ বপন করো, তার অর্থ তো আমরা বুঝলাম না। রমজান মাস আসলে ফসল কাটতে শুরু করে, অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, রজব যখন আসে তোমরা জমিনটাকে কাদা করো, মানে চোখের পানি ফেলে ফেলে তোমাদের বুকটাকে ভিজিয়ে ফেলো। বুকটাকে ভিজিয়ে ফেলার নাম হলো জমিন কাদা করা। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয়েতে কাঁদতে হবে, চোখের পানি ফেলে ফেলে বুকটাকে ভিজিয়ে ফেলতে হবে। এর নাম হলো জমিন কাদা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে তোমরা বীজ বপন করবে, তার মানে তোমরা ইবাদতে মশগুল হয়ে যাবে। আল্লাহর ইবাদত মশগুল হয়ে আল্লাহর ইবাদত বান্দিগিতে মশগুল হয়ে যাবে। আর রমজান মাস আসলে ফসল কাটতে শুরু করবে, তার অর্থ হলো এই রমজানে তিনটে দিক আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন। একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ পাক মুক্ত করে দেবে। আমাদের তো বয়স খুব জোর 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 85 বছর, 90 বছর, 100 বছর মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা বলে? 90, 100, 110 খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের এখানে আমরা যারা বসে আছি, আমার মনে হয় ওই 70, খুব জোর 72, 73 হতে পারে, তার বেশি এখনো হয়নি। তাহলে এবার ভাবুন, 80, 85, 90 বছর বয়সী মানুষ পাওয়া যাচ্ছে না। আগের নবীর উম্মাতিরা 900 বছর, 1000 বছর, 800 বছর, 700 বছর বাঁচত। কিন্তু আল্লাহ পাক আমাদের হায়াত কমিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, যে মানুষটা বেশি দিন বাঁচবে সেই মানুষটা হিসাবে বেশি ইবাদত করতে পারবে? যে মানুষটা কম বাঁচবে নিশ্চয়ই তার কম ইবাদত হবে। কিন্তু আল্লাহ আমাদের কি নিয়ামত দিয়েছেন, হায়াত কমিয়ে দিয়েছেন, কিন্তু কিছু রাত আমাদের জন্য দিয়েছেন, সেটা হলো লাইলাতুল কদর, যা সহস্র বছর ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, কাউকে খোঁড়া করেছেন, কাউকে অন্ধ, কাউকে বোবা করেছেন, কাউকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, কাউকে কথা বলার ক্ষমতা দেননি। কাউকে দেখার ক্ষমতা দিয়েছেন, কাউকে দেখার ক্ষমতা দেননি। কাউকে গরিব করেছেন, আবার কাউকে ধনী করেছেন। কাউকে কালো করেছেন, কাউকে ফর্সা করেছেন। করেছেন না করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গরিব দুনিয়ার কেউ তোমাকে করি নাই, আমি আল্লাহ তোমাকে গরিব করে রাখলাম। কেন গরিব করে রেখেছি জানো? ওই ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে আমার গরিব বান্দাদের আমি জান্নাত দিয়ে দেব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ধনীদের থেকে কত বছর আগে? 500 বছর আগে। এই তো দুনিয়ার 500 বছর। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর। আখিরাতের 500 বছর হিসাব করলে দুনিয়ার কোটি 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 বছর আগে এই গরিবরা আগে তার জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবের জন্য সহজ 3টে কাজ। একটা হলো কলমা, আমরা তো কলমা পড়েছি। একটা হলো নামাজ, আর একটা হলো রোজা। কটা ভাই? জোরে বলেন। 3টে, কলমা, নামাজ, রোজা। যেই টাকা দিয়ে দেবেন আল্লাহ দুটো জিনিস আবার ঘাড়ে চাপিয়ে দেবেন। সেটা কি? একটা হলো হজ, আর একটা কি? যাকাত। আচ্ছা আপনারা বলুন, কোন খাতা কম মানে হিসাব কম, তাই তো নাকি? আর খাতা বেশি, হিসাব বেশি। এর অর্থ এই দাঁড়ায়, খাতা কম মার কম, খাতা বেশি, জোরে বলে, মার বেশি। তাহলে আপনারা বলুন, গরিব আল্লাহ করে রেখেছেন, এতে কি আপনারা অসন্তুষ্ট? জোরে বলে না, সন্তুষ্ট, খুশি। তিরপুলের চাল, খোলার চাল, অ্যালবেস্টারের চাল, প্লাস্টার নেই, কালার নেই, কিচ্ছু নেই, প্রয়োজন নেই। বাদশা সেকেন্দার, বাদশা সেকেন্দার, ভাইরা আমার, বাদশা সেকেন্দার মরণের আগে অনুসারীদেরকে বলে গেলেন,
আমার অনুসারীরা, আমি একদিন মারা যাব, আমি একদিন মারা যাব। আমার মারা যাওয়ার পরে কাফনের কাপড় থেকে হাত দুটো বার করে রেখে দেবে। সবাই বললেন, হুজুর, মানুষ মারা গেলে কাপড়ের ভিতরে রাখা হয়, আপনার দুটো হাত কাপনের বাইরে কেন রাখবো? হুজুর বললেন, বাবা, কাপনের বাইরে এজন্য আমাকে রাখবে, এই রাজপ্রাসাদ, এই অট্টালিকা কিছুই আমার সঙ্গে গেল না। আমি বাদশা, আমি খালি হাত নিয়ে চলে যাই, দুনিয়ার মানুষ দেখুক এই রাজপ্রাসাদ তুচ্ছ, এই অট্টালিকা তুচ্ছ, এগুলো কেউ আমার সঙ্গে গেল না, আমি খালি হাত নিয়ে দুনিয়া থেকে চলে গেলাম। অতএব মানুষ জানো দুনিয়া দুনিয়া করে নিজের ইবাদত বান্দেগি গুলো যেন না ছেড়ে দেয়। মানুষ যেন এগুলো দেখে শিক্ষা নেয়। বাদশা সেকেন্দার কত বড় বাদশা, দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন। আমার ভাইরা, এখানে আজ আমরা যারা আছি, এই পাড়াটার নামই তো মৎস্যজীবী পাড়া, তাই তো নাকি ভাই? মৎস্যজীবী পাড়া, তার মানে সবাই মাছ ধরি আমরা। আল্লাহ, এরকম বিভিন্ন কিছু পাড়া নাম আছে। তো মৎস্যজীবী পাড়া, অধিকাংশ মানুষ মাছ ধরেন, আর সেই মাছ বিক্রি করে যতটুকু উপার্জিত হয় সেই অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করেন। আমি এমনও লোক দেখেছি যাদের নিজস্ব 1 শতক জমি নাই, খাস জায়গায় বসবাস করছে। এমন মানুষ আছে না নাই ভাই? আছে। কিচ্ছু নেই, একটা দলিল দেখাতে পারবে তাও নেই। ওই ব্যাংকের বইও ছিল না, শুধু ভান্ডারের টাকা ঢুকছে বলে তো একটু অনেকে মহিলারা ব্যাংকের বই করেছে। ঠিক বলছি না ভুল বলছি? ব্যাংকের বই পর্যন্ত নেই। গরিব, অসহায়। ও সোনার ভাইরা আমার, গরিব আলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কাটিয়েছেন। খেজুরের চাটার উপরে নিজের শরীরটাকে বিছিয়ে দিতেন, নিজে ছড়িয়ে পড়তেন খেজুর পাতার উপরে। রোম সম্রাট সৈন্য পাঠালো, যাও দেখে এসো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহাসনটা কেমন। সিংহাসন দেখতেছে, রোম সম্রাট সৈন্য সিংহাসন দেখতে এলো। সিংহাসন দেখে বলছে, জীবনে এমন সিংহাসন আমি দেখি না, এমন সিংহাসন আমি দেখি নাই। বরং এমন একটা সিংহাসন দেখলাম, খেজুর পাতা দিয়ে বানানো একটা চেটাই, ওই চেটাটাই হলো আমার প্যারা নবী সিংহাসন। খেজুর পাতার চেটাই আমার রসুলের সিংহাসন। রোম সম্রাটের সৈন্য দেখি অবাক। বিশ্বনবী সারা বিশ্বের নেতা, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, জানার জন্য কুল কায়নাত, তার সিংহাসনটা তো খেজুর পাতার বানানো একটা চেটাই। ভাইরা আমার, খেজুর পাতার চেটাইয়ের উপরে শুয়ে পড়তেন, আর সকাল হলে শরীরে কিছু দাগ দেখা যায় না। আমরা যখন শুতাম তখনও খেজুর পাতার চেটাই শুতাম। ভাইরা আমার, এখন খেজুর পাতার চেটাই খুব বেশি পাওয়া যায় না, কিন্তু পিঠে দাগ লাগে না? ওই বুড়ুম মতো কোনো দাগ লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুমতি দিন, সুন্দর বিছানা আপনার জন্য আমি এনে দেব। আপনার পিঠে দাগ লেগে যায়, আমি ওমর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর বিছানা এনে দেব। আল্লাহর নবী বললেন, ওমর, এক মুষ্টি বালি তুলে বললেন, ওমর, যদি বলি সোনা হয়ে যাও, সোনা হয়ে যাবে, কিন্তু আমার প্রয়োজন নাই। আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কি জীবনটা কাটিয়েছেন, গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি মেয়েটাকে বিয়ে দেবেন, এলান করে দিল, আমার কলিজার টুকরি মেয়েকে বিয়ে দেব। মদিনার অলিতে গলিতে থেকে মানুষ আসতে শুরু হলো, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাকে কি আমাকে দেবেন? আল্লাহ নবী বললেন না, সবাই ফিরে চলে গেল। রাসূল অনুমতি দিলেন না, রাজি হলেন না। হঠাৎ ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী,
আমার মনে হয় তুমি গিয়ে প্রস্তাব দিলা, নবী সমর্থন করবেন। হযরত আলী বললেন, আমি এত গরিব, আমি নিঃস্ব, আমি কেমন করে আল্লাহ নবীর কাছে গিয়ে বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে সেই সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমি একটা কথা বলার জন্য এলাম। নবীজি বললেন, বলুন। ভাইরা আমার বললেন, বলবো তো, কিন্তু আমার লজ্জা পাই। আল্লাহ নবী বললেন, আলী রে কি বলবে বলো? লজ্জা যদি পাই তাহলে কিসের জন্য বলতেছো? আলী বলো। হযরত আলী বললেন, রাসূলুল্লাহ, শুনেছি আপনি ফাতেমাকে বিয়ে দেবেন। ফাতেমা রাজি, তাকে আমি আলী কিন্তু বিয়ে করতে রাজি হয়ে গেলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত আলী যেই না প্রস্তাব দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, ও আলী শোনো, আমার প্রস্তাবে শুধু আমি নবী একা খুশি হয় নাই, স্বয়ং মহান রব্বুল আলামিন তোমার এই প্রস্তাবে, আমি এবং আমার আল্লাহ দুজনই তোমার প্রস্তাবে খুশি হয়ে গেলাম। বিয়ে দেবেন, মোহরানা পয়সা নেই। মোহরানা বোঝেন তো? ওই দেন মোহর বলে, মোহরানা পয়সা নেই। আচ্ছা, এরকম গরিব আপনাদের এলাকা আছে যে মোহরানা পয়সা নেই? জোরে বলেন না। শুধু কাছে একটা তলোয়ার আছে আর একটা ঢাল, এই দুটো জিনিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তলোয়ারটা বিক্রি করো, ঢালতে বিক্রি করো, যতটুকু অর্থ হয় ওই অর্থেই তোমার মোহরানা হয়ে যাবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রি করলেন। তিনি আবার পুনরায় সেটাকে আবার ফিরিয়ে দিলেন। যতটুকু পয়সা হলো ওটাই মোহরানার কাজে লাগালেন। শুনে নেন ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরি মেয়েটাকে বিয়ে দিলেন এমন নিঃস্ব ঘরে, এমন নিঃস্ব ঘরে, এমন গরিব, এমন গরিব পৃথিবীতে মনে এমন গরিব আর নাই। ও ভাইরা আমার, নবীজি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যাবেন। আমরা অনেকে মেয়ের বাড়িতে যাই না। নবীজি যাচ্ছেন মেয়ের বাড়িতে, ঘরের দরজার সামনে গিয়ে আওয়াজ দিচ্ছে, ফাতেমা, ও ফাতেমা, আমি তোমার আব্বা জানিলাম। ফাতেমা ঘর থেকে আওয়াজ দিচ্ছে, ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা, মেয়ে ঘর থেকে আওয়াজ দিচ্ছে, আব্বা এখন ঘরের ভিতরে প্রবেশ করবেন না আব্বা, আমি এমন একটা কাপড় পরিধান করে রইলাম, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কাপড় নাই, দ্বিতীয় কাপড় নাই, একটা কাপড়ই আমার বাড়িতে আছে। আমি যদি মাথা ঢেকতে যাই পাটা আমার আলগা হয়ে যাবে, আর পা যদি ঢেকতে যায় মাথা আমার আলগা হয়ে যাবে, এমন কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় আমার বাড়িতে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে রুমালটা দিয়ে বললেন, ফাতেমা তোমার মাথাটা তুমি ঢেকে ফেলো। মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহ রসুল, মেয়েটাকে ডেকে বলছেন, ফাতেমা শোনো, ও ফাতেমা শোনো, তুমি যদি এরকম হালতি দিনটা কাটাতে পারো তবে শোনো, যত নারী জান্নাতি হবে তাদের সরদারিনী করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তুলবে। একটু জোরে হবে না? এত গরিব, এত গরিব, নিঃস্ব গরিব, কিচ্ছু নেই। ও সোনার ভাইরা আমার, এখানে অনেকে আছি প্রত্যেক দিন খাওয়া তো আল্লাহ তো আমাদের সুস্থ ভাবে দেন। একদিন বাড়িতে ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আব্বার কাছে এসেছেন, আব্বা আমার হাসান আর হুসাইন 3 দিন হলো অনাহারে রয়েছেন। বাপের কাছে যেরকম মেয়ে অনেক আদর করে বাড়ির কথা বলে না ভাই, বলে আব্বা কিছু দিতে হবে, তোমার জামার কাজ কম কম রয়েছে, কি ছেলেটার এই দিতে পারছি না, তোমার কিছু দিলে আমার ভালো হয়। বাপের কাছে আমার একবার ভাবুন, জানার জন্য আসমান, জানার জন্য জমিন, যিনি হবেন সুপারিশের কান্ডারি, যেদিন কেউ সুপারিশ করবে না, সবাই নফসি 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 করবে, আর আমার আপনার প্যার নবী সেদিন উম্মতি উম্মতি করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
ও সোনার ভাইরা, যিনি সর্বদা উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে, যিনি নবী ভাইরা আমার উম্মতির জন্য পেরেশান। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাদিস পাকের ভিতরে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধরা এসেছেন, তিনি হালিমার বাড়িতে চলে গেলেন। হালিমার দোলনায় দুলছিলেন, তখন শিশু হালিমার দোলনায় দুলছেন। এমন সময় দেখা গেল হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেন, ঠোঁটটা উঁচু নিচু হচ্ছে, কি যেন বিড়বিড় করে বলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওটা দেখলেন 40 দিন বয়সে। যেদিন প্যারা নবীর 40 বছর বয়স হয়ে গেল, ওই দিন চেহারার দিকে তাকিয়ে রইলেন। নবীজি বললেন, চাচা কিসের জন্য আমার দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইলেন? আল্লাহর নবীর কথা শুনে চাচা যান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি শিশু ছিলেন ওই দিনে আমি দেখছিলাম আপনার ঠোঁটটা উঁচু নিচু হচ্ছে, কি যেন আপনি বিড়বিড় করে বলছিলেন। আল্লাহর নবী বললেন, চাচা যান ঠিকই বলেছেন, যেদিন আমি হালিমার দোলনায় দুলছিলাম ওদিন আমি অন্য কিছু বলছিলাম না, আমি বলছিলাম ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? গরিব, কোনো অসুবিধা নেই, কোনো দুঃখ নেই। গরিবের কাছে জিজ্ঞেস করলে আল্লাহ কেমন রেখেছেন, বলবে আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। বলে না বলে না ভাই? তিরফুলের ঘরে বসবাস, কোন রকমের তিরফুল রয়েছে, আর কিছু নেই। আর এখন নাই সরকার থেকে কিছু ঘর টর দিচ্ছে অনেকের, কিন্তু যাদের ঘর নেই তারা অধিকাংশ বঞ্চিত হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না ভাই? হচ্ছে। সেটা আলাদা দিক, আল্লাহ তকদিরে থাকলে দিবেন। তো ঘর, থাকার জায়গা, এটা কি পাওয়ার জন্য কত প্রচেষ্টা করছি, করি না ভাই? করি। ও ভাই আমার বিশ্বাস করুন, দুনিয়ার ঘর, গরিব মানুষ, এই ঠান্ডা প্রায় চলে গেল, ঠান্ডাকে উপেক্ষা করে ভালো একটা কম্বল জোটেনি, ভালো লেপ জোটেনি, ওই জানলা দিয়ে কুয়াশাগুলো ঢুকেছে, ঠান্ডা আটকানোর জন্য একটা কাঁথা চাপা দিয়েছে, ছেলেটাকে কোন রকম একটা চাদর দিয়েছে, কিছুই দিতে পারি নাই। ও সোনার ভাইরা, বিবিটা পর্যন্ত ভালো চাদর নিতে পারেনি, তেমন অর্থ নাই, গরিব মানুষ। আমার আল্লাহ বলেন, বান্দারে এই শীতের সময় তোমার ঘরে ঠান্ডা ঢুকছে, দুনিয়ার কোন না দেখতে পেলেও বান্দা আমি দেখতে পেয়েছি। ওরে আমার বান্দারে, প্রচন্ড গরমের সময় আমি যাদের অর্থ দিয়েছি তারা এসির ভিতরে দিন যাপন করে, কিন্তু বান্দা আমি তোমাকে দেইনি বলে তুমি ঠান্ডা পেলে না, বরং একটা পাখার বিল পর্যন্ত মেটানোর পয়সা তোমার নাই। ওরে আমার বান্দারে, তোমার ছেলেটা গরমে চিৎকার করে, বান্দা আমি দেখতে পাই। আমি শুধু বলি, বান্দারে 50টা বছর 60টা বছর একটুখানি কষ্ট করে আয়, আমি আল্লাহ তোর জন্য দয়ারে জান্নাতটা রেখে দিলাম। এর উত্তম জাযা আল্লাহ দেবে না? দেবে না? জোরে বলেন, দেবে। ও সোনার ভাইরা আমার, গরিবের মর্যাদা অনেক, গরিবের সম্মান অনেক। মনে রাখবেন, ধনী ব্যক্তিরা গরিব ব্যক্তি দুজনের ভিতরে পার্থক্য। শোনেন, ওই রমজান মাস আসলে কিছু মানুষ দেখবেন যাকাত দেয় না, দেয় না, যাকাত দেয় আর নিজেকে মনে করে বিরাট যাকাত দিচ্ছি, মানে বিরাট কিছু করেছি না। যাকাত মানে তুমি ওই গরিবের ঋণ মুক্ত করেছো। যদি 50 লাখ টাকা যাকাত দাও, তাহলে মনে রাখবে ওই 50 লাখ টাকা তুমি ঋণী, যতক্ষণ না দিয়েছো আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে না? হবে না? একটু জোরে বলেন। আচ্ছা, যাকাতের টাকাটা গরিবের তো নাকি? তাহলে আমি কেন লুঙ্গি কিনে দেবো, শাড়ি কিনে দেবো? অনেকে শাড়ি দেয়, অনেকে লুঙ্গি দেয়, চাদর দেয়, কম্বল দেয়। আমি শাড়ি নেব কেন? আমার টাকা আমাকে দাও। একটা গরিব মানুষ, সে ভাবছে যাকাতের টাকা নিয়ে আমার এই অ্যালবেস্টার ভেঙে গেছে, অ্যালবেস্টারটা ঠিক করব। গরিব মানুষ ভাবছে আমার ওই খুঁটিটা নষ্ট হয়ে গেছে, ওই টাকা দিয়ে আমি খুঁটিটা ঠিক করব। আমি ধনী ব্যক্তি, আমি টাকা দেওয়া বাদ দিয়ে আমি শাড়ি কিনে দিচ্ছি, লুঙ্গি কিনে দিচ্ছি। কেন? ও টাকাটা তো ওই ধনীর নয়, টাকাটা কার? জোরে বলেন।
গরিবের টাকা, তুমি লুঙ্গি কিনতে গেছো কেন, তুমি শাড়ি কিনতে গেছো কেন? আর এখন মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি। কোন বইতে আছে আর কোন পুস্তকে আছে একটু আমাকে দেখালে আমরাও একটু অন্তত ওই লুঙ্গি শাড়িটা কিনে মানুষকে দিই। গরিবের টাকা গরিবের হাতে দিয়ে দিতে হবে। ও সোনার ভাইরা আমার শোনেন, গরিব পাশে যদি আপনার কোন গরিব থাকে, ওই গরিব কি দেখভালের দায়িত্ব ওই ধনী ব্যক্তির। ভাইরা আমার, ধনী ব্যক্তিকে দেখতে হবে। যদি না দেখে, কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে ওই ধনী ব্যক্তির কাঠ গলায় ওঠা লাগবে। আমাদের এলাকায় সব বলে যে বুদ্ধি থাকতে হয় না তো কি আর ব্যবসা করা যায়? বলে না ভাই, বুদ্ধি থাকলে তাহলে ব্যবসা করা যায়। দেখেছো কচুয়ায় আমি 4-5টা দোকান একটা না এক লাইনে কেরাম কায়দায় করেছি, আর বেচাকানার ভাই সেইরা মাল তুলতে হবে তারপর তো। এরকম বলে না, বলে না? তার মানে ওনার বুদ্ধি আছে তাই করেছেন। না ভাই, ওটা ওনার কৃতিত্ব নয়। সব কার কৃতিত্ব? একটু জোরে বলেন। আল্লাহর বান্দা যখন বড় হয় তখন বলে সব ব্রেন থাকা চাই। আর ব্রেনটা দিয়েছে কে? একটু জোরে বলেন। ওই আল্লাহর অস্তিত্বকে বান্দা ভুলে যায়, আল্লাহর অস্তিত্ব বান্দা ভুলে যায়। মনে রাখবেন, মহান রব্বুল আলামিন কাউকে গরিব করে রেখেছেন, কাউকে ধনী করে রেখেছেন। আমি একটা গজলের ভিতরে লিখেছিলাম, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার, কেউ বা তাকে ও গো খোদা অতলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করি পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর ভিতরে কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছেন। আমি শেষ বেলায় কি লিখেছিলাম জানেন? আপনারা একমত হলে বলবেন, চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে। ইমান, ইমান এই বস্তুটা যদি না থাকে, ধনী হয়ে দাম আছে? গরিব হয়েও দাম আছে? কোনো দাম নেই। ইমান এমন একটা বস্তু যা অর্থ হলে, বিরাট টাকা হলে মসজিদ মুখ থেকে বান্দা সরে আসে। আচ্ছা এবার একটু বলবেন, মানুষ বিপদে পড়লে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ আল্লাহকে বেশি ডাকে? একটু জোরে বলেন। বিপদে পড়লে, আমার 10 লাখ টাকা আছে, আমি বেশি কি আল্লাহ আল্লাহ করবো? আর যার আজ খেয়েছে কাল নেই, আল্লাহ আজ কোন রকমে তো তুমি দিয়েছো, আবার কাল কেটে ব্যবস্থা করে দিও। গরিব বলে না, বলে না? যা কিছু প্রয়োজন গরিব শুধু আল্লাহর কাছে ডাকে, আল্লাহ আমার এটা নেই, তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহর নবী বলেছেন, জুতোর ফিতে ছিঁড়ে গেছে, দুনিয়ার কারুর কাছে চেও না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার হাজাত পুরা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার কারুর কাছে ঘর চাইবেন না, যে ভাই একটা ঘর দাও, ভাই এই টাকা দাও, ভাই ওই দাও না। কার কাছে চাইবেন? একটু জোরে বলেন। আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার মানুষের কাছে ক টাকা, দুনিয়ার মানুষের কাছে কি আছে? আল্লাহ বলছেন, আমি এত কিছু সাজিয়েছি বান্দা, আসমান জমিন কুল কায়নাত তৈরি করেছি, আর বান্দা আমি তোমাকে সব থেকে সুন্দর করে বানিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার যা চাওয়ার তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তা পুরা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, এই অনেক ব্যক্তি আছে দেখবেন 5 লাখ 10 লাখ 20 লাখ কয়েক কোটি টাকা মাথায় নিয়ে মরেছে,
তার মানে এই বোঝা নিয়ে মরেছে এমন লোক আছে না নাই? একটু জোরে বলেন। ঋণগ্রস্ত হয়ে মরেছে। আর ওই জানাজা নামাজে ইমাম সাহেব তখন ছেলেকে ডাকে, আহলি বাইত কারা আছো? ছেলে কাঁদতে কাঁদতে বলে আমি। তখন বলে তুমি বলো, আমার আব্বা ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে লেনদেন ক্ষেত্রে যদি অর্থ আপনাদের কাছে আপনার যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন। বলে না বলে না? বলে। কেন ক্ষমা করে দেন? আপনারা ক্ষমা করার কে? না, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করবেন না। এখন ওই যে টাকা, মনে করুন আমি মুজাফফর মারা গেলাম, 10 লাখ টাকা আপনাদের কাছে আমি ঋণগ্রস্ত হয়ে মরলাম। ছেলে দেখিয়ে দিল যে এই ছেলে আছে, যদি আপনারা কিছু পেয়ে থাকেন এই ছেলেটাকে বলবেন, ইনশাল্লাহ দিয়ে দেবে। ছেলে মনে মনে বলে অত টাকা দেবো কি করে আমি? বলে না বলে না ভাই? ও শুধু মনে মনে করে অত টাকা দেবো কি করি? আমার বাপ এইসব ঋণ করে যাবে আর আমার বোঝা মেটুতি হবে। ঋণ করলো কার জন্যে? কথা বলেন। ঋণ করেছে কার জন্যে? ছেলেরই জন্যে। আর সেই ছেলে বলছে অত টাকা ঋণ করে মরলি দেবো কি করে আমি? আর বাপ অত ঋণ করেছে আমি বুঝতে পেরেছি। যার জন্য ঋণ করছেন সে এখন ঘুরে দাঁড়ালো। তাহলে ওই ঋণটা কি হবে? আপনি মনে করেন মুজাফফরের কাছে 50,000, কেউ 20,000, কেউ 1 লাখ, এরকম ভাবে 8-10 জন আছেন। এরা তো মাফ করেনি। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ জান্নাতে যাবে, ওর কাছে তো আমি টাকা পাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দাঁড় করাবেন, দাঁড়িয়ে যাও। পাওনাদারদের আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। রীতিমতো নামাজ পড়তো, রীতিমতো রোজা রাখতো, রীতিমতো যাকাত দিত, সব আমল তার ছিল, কিন্তু ঋণের বোঝা বাতায় নিয়ে সেই মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন, কত টাকা পাও? এত টাকা। ওই নামাজির বিনিময়ে তার টাকাটা তুমি দিয়ে দাও। সেদিন তো টাকা পাবে না, বিনিময় হবে আমল। এখন মনে করুন কিছু টাকার জন্য নামাজটা চলে গেল, আবার একজনের ঋণ মেটাতে গিয়ে রোজা চলে গেল, আর একজনের ঋণ মেটাতে যে দান খয়রাত সব চলে গেল। এখনো তো 5-6 জন বাকি রইল, তারাও তো টাকা পাবে, তাদের টাকাটা কেমন করে পূরণ করলো? আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এর আর কোনো আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, তোমার গুনার বোঝাটা কোন ওর মাথায় তুমি চাপিয়ে দাও। ওই চাপিয়ে দিলে তুমি ঋণ মুক্ত হবে। এখন গোনার বোঝা নিতে নিতে পাহাড় সম পরিমাণ তার হয়ে যাবে গোনার বোঝা। ও সোনার বাইরে, এবার আপনারা বলুন, ঋণ করে মরতে চান না ঋণবিহীন মরণ হতে চান? কোনটা? একটু জোরে বলেন। ঋণ মুক্ত হতে চাই, আল্লাহর কাছে দোয়া করেন। আর গরিবের খুব বেশি ঋণ থাকে ভাই, খুব যদি থাকে দোকানে হয়তো 1,500 টাকা, অমুক দোকানে 2,000 টাকা, এই তো গরিবের ঋণ নাকি? একটু জোরে বলেন। এছাড়া আর গরিবের ঋণ নেই আমার জানা মতে। বিরাট ব্যবসা, কলকাতার মহাজন 20 লাখ, বিরাট বড় ব্যবসা, অমুক মহাজন 30 লাখ, অথচ বিরাট অট্টালিকা করে আছে। এরকম আছে না নাই? তাগেদাওয়ালারা নিচেই গিয়ে শুধু খোসামত করতে, ভাই নিচেই লাভো, নিচেই লাভো, অত টাকা ঋণ, তা পরে আসবি, যা পরে আসবি, টাকা দিই না। শুধু গরিব মানুষকে কাজ করায়, কাজ করানোর পরেও ওই মজুরিটা পর্যন্ত বুঝে দেয় না। এমন আছে না নাই ভাই? গরিব মানুষের হালকাতা করলে ভালো হয়, যে অমুক লোকের বাড়ি কাজ করেছি, অমুক লোকের বাড়ি কাজ করেছি, অমুক লোকের বাড়ি কাজ করেছি, সারা বছর কাজ করি, আর একদিন একটু মাইক টাইকলে হালকাতা করলে ভালো হয়, এবার টাকাগুলো দিয়ে যাও। গরিবকে শুধু শুধু হাঁটায়, এই এখন খুচরো নিখোঁজি, 3 দিন পরে আয়, তারপর দিন গেলি, এই দেখ তো সেই নানি বাড়ি নি, তারপর দিন আবার যাচ্ছে, আমার ছেলেটা বুঝতে তো না, চাল টাল মোটে বাড়ি নি, তুই এক কাজ কর, ওই বিকেলের দিকে আমি চার দোকানে যাবো না, ওখানকে দেখা করিস কোন,
কাজ করিয়ে এরকম টলায় না টলায় না, একটু উত্তরটা তাড়াতাড়ি দেন। টলায়। আহা, গরিবকে গরিবকে টলায়। আল্লাহর নবী বলছেন, একটা গরিবের ঘাম শুকানোর পূর্বে তুমি তাকে কাজে নিয়েছ, তার ঘাম শুকানোর পূর্বে তার টাকাটা দিয়ে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, কত সুন্দর কথা বলেছেন, গরিবকে নিয়ে কাজ করাবে, তার ঘাম শুকানোর পূর্বে টাকা দাও। এখন ঘাম শুকানোর পরে দেই না 2-10 দিন পরে দেই ভাই? একটু জোরে বলেন। 2-10 দিন, তাও আবার অমুক জায়গায় দেখা কর, অমুক জায়গায় দেখা কর, অমুক জায়গায় দেখা কর। কি চা দেবে? দাও দাও দাও। একটু চা খাওয়ারও ভাইদের, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। দাও চাটা দিয়ে দাও। আমি ওই ফাঁকে একটা গজল বলিনি একটু। হ্যাঁ বলছি আমি, তুমি চাটা দাও, চাটা দাও। মাশাআল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ। একদিন তোমারি নাম মসজিদে কাবিলাম, একদিন তোমারি নাম মসজিদে কাবিলাম। তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হাবিলান। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিবের মেহমানদারিটাও দেখেন। আহা, এই আপনারা এসেছেন, আপনাদেরকে নাস্তার ব্যবস্থা, একটু চা দেওয়া, একটু বিস্কুট দেওয়া। গরিব হলেও যেগুলো করব, কত মহাব্বত। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, আপনাদের এই জায়গাটা বিশেষ করে আমার খুব ভালো লাগে, যে গরিব হলেও কলিজাটা অনেক বড়। এই একতলা 2তলা বাড়ি আবার ধনী হলো কবে? ধনী যদি দেখতে চান নিউ টাউনে যান, মাথার টুপি পড়ে যাবে, এত উঁচু উঁচু বিল্ডিং আছে না? নাই? আছে। একটা বাইক 2টো বাইক আবার ধনী হলো কবে? ধনী দেখবেন তো নিউ টাউনে চলে যান, টুপি পড়ে যাবে। ও সোনার ভাইরা, আমরা দোয়া করি আল্লাহ মানুষকে অর্থ দিক। অর্থেরও প্রয়োজন আছে না? নাই? আছে। কিন্তু এই অর্থটা আবার সঠিক জায়গায় ব্যয় করতে হবে। অর্থ আসার পরে মানুষের ভিতরে অহংকার, তাকাব্বুর এসে যায়, তখন ওই বান্দাটা আল্লাহ বল থেকে মাহরুম হয়ে যায়। অর্থ দিয়েও পরীক্ষা করেন আল্লাহ, অর্থহীন করে আল্লাহ পরীক্ষা করেন। আমি অর্থ দেব না, আমার বান্দা আমাকে ডাকে কিনা। অর্থ দিয়েও দেখবেন আমি এত টাকা দিলাম, তারপরেও আমার বান্দা আমার ইবাদত বান্দেগি করে কিনা। ভাইরা আমার, আপনারা আমাকে একটু উত্তর দেবেন, ধনী ব্যক্তিদের বাপ মা গুলো বৃদ্ধাশ্রমে আছে না গরিবের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? উত্তরটা তাড়াতাড়ি দেন। বৃদ্ধাশ্রম বোঝেন তো? হ্যাঁ, ওই বুড়ো আর বুড়ির রেখে দেওয়া যে ঘর, ওটার কি বলে? বৃদ্ধাশ্রম। আরে সর্বনাশ, মানে দেখার কেউ নেই। একটা গরিব তার বাপ মাকে আগলে রেখে দেয়, আর একটা ধনী তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। কোনোদিন দেখেছেন গরিব তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে? না। গরিব হলে কি হবে? যতটুকু খায়, 1 শতক জমি নেই, বাপের উপরে কোনো জুলুম নেই, ওই কোন রকম একটা ঘর আছে, তারপরেও বাপকে ডেকে বলছে, শোনো, আমি যত বড় হয়েছে আল্লাহ আমাকে বড় করেছেন, আমি সংসারে যতটুকু উপার্জন করবো, যা খাবো তোমাকেও তাই দেবো, তুমি আমার থেকে যেন চলে যেও না। গরিব বলে না? বলে না? বলে। ও সোনার ভাই আমার, গরিব মনে রাখবেন, গরিব বলে আল্লাহ রব্বুল আলামিন ভাইরা আমার গরিবদের জন্য ফ্যাসিলিটি দিয়েছেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার সাহাবাদেরকে তিনি ডেকেছিলেন, ভাইরা আমার, ওরে আমার সাহাবার, ইসলামের জন্য তোমরা কিছু কিছু দাও। সাহাবায়ে কেরাম আজমাইনগণ ইসলামের জন্য সব দিয়ে দিয়েছিলেন, নিঃস্ব হয়ে গিয়েছিলেন, কিছুই ছিল না। আমাদের তো চা খাওয়ার পয়সা আছে, বিস্কুট খাওয়ার পয়সা আছে, আমরা অনেক কিছু পাই, চাল ডাল সব কিছু পাই, কিন্তু মনে রাখবেন আজও পর্যন্ত সেই জায়গাটা নিদর্শন করা আছে যেটাকে বলা হয় আসহাবে সুফা। আসহাবে সুফা কাদেরকে বলা হয়? যারা ইসলামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। ভাইরা আমার, খাওয়ার কিছু ছিল না। খেজুর পাতাগুলো, খেজুর গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে রস পান করতেন। খাওয়ার মতো কিছুই তাদের ছিল না, কিচ্ছু ছিল না ভাই, কিচ্ছু ছিল না। ওই গাছের পাতা চিবিয়ে চিবিয়ে রস পান করে জীবন ধারণ করেছেন। ছাগলের নেদির মতো পায়খানা করেছেন, এত কষ্ট করেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এক বাড়িতে কাজ করতেন। শোনেন ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার বাড়িতে কাজ করতেন। ভাইরা আমার, বিলাল রাদিয়াল্লাহু তাআলা একদিন শোনেন আল্লাহর নবী অক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, অনাহারে রয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার প্যারা নবীর এত ভালোবাসতেন, এত প্যার করতেন, এত মহব্বত করতেন। ভাইরা আমার, সংবাদ পেল নবী ক্ষুধার্ত, নবী ক্ষুধার্ত। এখন তিনি কি করবেন চিন্তায় রয়েছেন। কাজের পরে তো আমার মনিব আমাকে কিছু খেতে দেবে। এখন সারা দিন কাজ করার পরে রাতের দিকে কিছু খাদ্য দিয়েছে, ওই খাদ্যটা নিয়ে ভাইরা আমার ছুটি ছুটে আল্লাহর নবীর দরবারে চলে এলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে এসেছো? বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল। আল্লাহর নবী বললেন, ও বেলাল, কি কারণে তুমি এসেছো বলো। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আপনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, অনাহারে রয়েছেন, তাই আমার কাছে যখন আওয়াজ চলে গেল, আমি মনিবের বাড়িতে কাজ করার পরে যতটুকু খাদ্য দিয়েছে ওই খাদ্যটা আপনার কাছে আমি নিয়ে এলাম, আপনি একটু খাওয়া দাওয়া করুন। আল্লাহর নবী বললেন, বেলাল, যে খাদ্য তোমাকে দিয়েছে তোমার নিজের পেট ভরবে না, তুমি আবার কেমনে আমার জন্য আনলে? বেলাল বললেন, রাসূলুল্লাহ, আমার প্যারে নবী ক্ষুধার্ত অবস্থায় থাকবে, আমি বেলাল আহার করব, এটা আমার জন্য সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার জীবন কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য খাদ্য এনেছি, আপনি একটু খাওয়া দাওয়া করুন। ও সোনার ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো গরিব রয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহর ভাইরা আমার, শুকরিয়া আদায় করুন। যে অবস্থায় থাকেন আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহর শুকরিয়া যদি আদায় করেন, আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ আমার এই বান্দা বান্দির নিয়ামতটা বাড়িয়ে দিলাম। যে অবস্থায় থাকবেন আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। একটু বেশ আর একটু কমিয়ে দাও, বেশ কমিয়ে দাও। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু কোন নেব, মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে গরিবের জন্য কটা জিনিস ভাই মনে নেই? কটা? তিনটে। কটা? তিনটে। একটা হলো কলমা, একটা নামাজ, আর একটা কি? রোজা। কলমাটা তো পড়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আল্লাহকে বিশ্বাস করেছি আর তার পাঠানো নবীকেও মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, তাই তো নাকি ভাই? এগুলো সব না দেখে বিশ্বাস করেছি, আমরা দেখিনি। তবু আল্লাহ তিনি আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহ, তিনি হলেন আমাদের মাবুদ। এটা বিশ্বাস করে নিয়েছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাঠানো রসুল ও বান্দা, এটা আমরা মেনে নিয়েছি। এখন কলমা তো পড়ে নিলাম, বাকি রমজান হলো বছরে কবার? একটু জোরে বলেন। একবার। রমজান মাসে পূর্ণ রোজা রাখা। আমরা এখানে যারা আছি পূর্ণ রোজা রাখবো তো ইনশাল্লাহ? একটু জোরে বলুন ইনশাল্লাহ। গরিব মানুষ রোজা রাখে, আর ধনী ব্যক্তি রোজায় থাকে না, শুধু বলে 10টা বাজলি পেট যেন ডাকে। 10টা বাজলি নাকি পেট ডাকে, ওর ভেতর গুড়গুড় করে। আবার নিজের বদলে বলছে বদলি রোজা, আমি রোজা করিনি, তার একজনের আবার পয়সা দেয়। পয়সা বলতে কিরকম? যদি এগুলো মানে নিজে ইচ্ছায় এগুলো করে। গরিব আল্লাহর ভয়তে রোজা রাখে, রাখে না? রাখে না ভাই? আহ, রোজা রাখে, সারাদিন রোজা রেখেছে, না আমি রোজায় রয়েছি। গরিব মানুষ, কিচ্ছু নেই, অথচ রোজা রেখেছেন। কার ভয়তে ভাই? একটু জোরে বলেন। আল্লাহর ভয়তে। ধনী রোজা রাখতে চায় না, গরিব বলে একটা রোজা আমার জীবন থেকে আমি ছাড়বো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা, আল্লাহর নবী বলেছেন নামাজ পড়াটা লোক দেখানো হতে পারে, দান করাটা লোক দেখানো হতে পারে, কিন্তু রোজা রাখা কখনো লোক দেখানো হয় না। হয় ভাই? রোজা রাখা জিনিস লোক দেখানো না, তো সুগতিই হবে এমনিতে। অতএব গরিব রোজা রাখছে, তেমন কিছু পায়নি, ওই ভিজে ভাত, ওইটা কি পান্তা বলে আপনাদের দিকে, কি আমাদের দিকেও পান্তা বলে, কিন্তু রাতের দিকে তো ভাতে পানি দিয়ে রেখেছে, ওই মোটামুটি একটু চটকে কি একটু পাটালি দিয়ে কি একটু কিছু দিয়ে আলু ভাজি দিয়ে খেয়ে নিলাম। অতি সারা দিন টাল্লা রোজা রাখার সুযোগ করে দিয়েছে, দিয়েছে না দেননি ভাই? আলহামদুলিল্লাহ। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, তাহলে কলমা হয়ে গেল, রোজা হয়ে গেল, বাকি শুধু গরিব। সোনার ভাইরা শোনেন, একটু নামাজ আদায় করুন, নামাজ আদায় করুন। যদি নামাজ পড়তে পারেন, বিশ্বাস করুন, গরিবদার জান্নাতে চলে যাবে। ও সোনার ভাইরা, গরিব তো কি হয়েছে? 50টা বছর গরিব, 60 বছর গরিব, 70 বছর গরিব, তার বেশি তো আমি গরিব নাই। এরপরে আমি বিরাট টাকার মালিক হব, কি প্রয়োজন? আল্লাহ পাক সব দিয়ে দেবেন। একটুখানি বলবেন ভাইরা আমার, আপনাদের এখানে জানা, আপনার এখানে জানা আছেন, এই টোটাল মৎস্যজীবী পাড়াটা যদি একজনে দিয়ে দেওয়া হয়, তারপরেও কি স্বরূপ নগরের আশা করবে? জোরে বলেন। এটা সব নিয়ে নেবে। এই জায়গাটার নাম কি? এই এলাকা কচুয়া। কচুয়াটা যদি একজনের দেওয়া হয়, স্বরূপনগরের আশা করবে? হ্যাঁ, এটা নেওয়ার পর বলে আল্লাহ স্বরূপনগরটা দাও, স্বরূপনগর নেওয়ার পর বলে আল্লাহ বেড়া চাপাটা দাও, বেড়া চাপাটার পরে এটা মাঝখানেটা হামাদামারি এসে বলে ওইটা দাও। কলজে ঠান্ডা হবে না, মানে এই জিনিস ভরে না, সব ভরে, কলজে ভরে না। কেন বলুন তো? আল্লাহ নবী বলেছেন যত বয়স হয়ে যায় মানুষের চামড়া ঢিলা হয়, হয় না? হয় না ভাই? কিন্তু একটা জিনিস চাঙ্গা হয়, সেটা কি? সেটা হলো আশা। ছোট ছেলেটা ঘর না করে আর পশ্চিম দিক যাচ্ছে না, আল্লাহ বলে তার আগে উত্তর দক্ষিণ করে দিচ্ছি, টেনশন করিস নি। উত্তর দক্ষিণ বোঝেন তো? উত্তর দক্ষিণ করে দেবে। আপনারা বলেন, ধনী ব্যক্তি মরলে 3 কাপড়, গরিব মরলে? জোরে বলেন। 3 কাপড়। ও 3.5 হাত, গরিবের কি 1.5? জোরে বলেন। গরিবেরও 3.5 হাত, গরিবেরও 3.5 হাত, রেহাই নাই, ওই ছাড়া তোমার আর কিছু নেই। আচ্ছা সত্যি কথা বলবেন, আমি মরে যাব মনে করুন, এখন এক ব্যক্তির 1 কোটি টাকা আর এক ব্যক্তির 2,000 টাকা, মরার সময় কার কষ্টটা বেশি হবে? জোরে বলেন। গরিব মানুষের। ওই টাকার জ্বালায় এত টাকা জোগাড় করলো, এবার লেলেবে, এইবার ডাকবে, ওই টাকার জ্বালায় মরবে।
এলেম বক্স সাহেব হুজুর নাম শুনেছেন? ওনার একটা বক্তব্য আমি নিজে কানে শুনেছি। মিলাদ করে বাড়ি যাচ্ছে, এখন এক লোক ডেকেছে, হুজুর একটু আসেন, আমার আব্বা মরে যাওয়ার মতো হয়েছে, একটু কলমা পড়িয়ে দেয়। তা ও লোক গিয়েছে, হ্যাঁ ও লোক গিয়েছে, যাওয়ার পরে এখন জিজ্ঞেস করছে, হারা তোর আব্বার ওই পোটলায় কি, মানে এরম করলে পাজা করলে বসে রয়েছে। হুজুর গিয়েছে, কলমা শরীফ পড়াবে কি, এরম পাজা বেঁধে রেখেছে। বলে ওই পোটলায় কি রে তোর বাপের এরম পাজা বেঁধে রেখেছে? হয়তো অতি শুধু টাকা, ওই তোর বাপের কলমা আসবে না মুখী, ওই টাকা লে বসে রয়েছে, তার মানে কি ও ছাড়তিস নে, আজরাইল জানলাইলে টাকা ছাড়বো না, টাকা ছাড়বো না, পোটলা লে রে তোর বাপের ওই জবানে কলমা আসবে না। আহা, ও সোনার ভাইরা আমার, টাকা 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 করি সব বিসর্জন দিয়ে দিলাম, সব নষ্ট করে দিলাম। মনে রাখবেন, গরিবের কোনো কষ্ট নাই ভাইরা আমার, গরিবের কোনো টেনশন নাই। সকাল হলে ঘুম আসে, আপনার রাত হলে ঘুম এসে যায়, সকাল হলে আবার উঠে কাজের জন্য চলে যায়। ও সোনার ভাইরা, আল্লাহ বলবেন বান্দা আমি টাকা দেবো কিন্তু খাওয়া দেব না, তোকে টাকা দেব কিন্তু খাওয়া আমি তুলে নেব। কেমন খাওয়া তুলে নেবেন? একজন ধনী ব্যক্তির কাছে যাবেন, ভাই একটু রসগোল্লা খান, বলবে সুগার। একটু গোশ খাও, বলছে ভাই আমার ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল। ভাই বলো না, সারা রোগে আমি আক্রান্ত হয়ে গেছি। সত্যি কথা বলেন, আপনাদের ওই রাস্তায় সকাল হলে কিছু লোক দৌড়য় না? দৌড়য় না? সব কি গরিব মানুষ? একটু জোরে বলেন। বুট টুট পরে দৌড়য় না ভাই? কারা দৌড়চ্ছে? আরে জোরে কথা বলেন। হ্যাঁ, 100-র ভিতরে 90-95 বলা যায় ধনী ব্যক্তি শুধু ছুটছে। আর কিছু খাওয়া দিলে রসগোল্লায় সুগার, গোশে কোলেস্ট্রল, চর্বি জমে ভাই, হার্ট ঠিক মতো খেলে না, তারপরে হাই প্রেশার, ডাল খাবো না, গ্যাস, অমুক খাবো না, এই। তাহলে কি কচুর পাতা খাবা? আল্লাহ টাকা দিয়েছে, খাওয়া তুলে নিয়েছে। আর গরিবের কাছে মালসাকানি গোশ নিয়ে যান, সুন্দরভাবে খেয়ে বলবে ভাই আর আছে। ঠিক বলছি না ভুল বলছি? এর ডালি গ্যাস হয় না, এর কিচ্ছু গ্যাস হয় না। পঞ্চায়েতের ছোট্ট বড়িতে আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট টাকার মালিক, আহ বিরাট টাকার মালিক একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা কত টাকার মালিক তুমি, কত টাকার মালিক তুমি। তোমার অন্তরের ভিতরে তাকাব্বুর আসলো কি করে, অহংকার আসলো কি করে? টাকার গরম। ও সোনার ভাইরা বিশ্বাস করুন, বিরাট টাকার মালিক বাড়িতে গিয়ে দেখেন শান্তি নাই, গরিব। তার বিবি বসে রয়েছে, আমার স্বামী ওই ভ্যান চালিয়ে কি টোটো চালিয়ে কি গাড়ি চালিয়ে বাড়ি আসলে একসাথে ভাত খাবো। ধনী ব্যক্তি বিরাট টাকার ব্যবসা করে, অথচ একসাথে ভাত খাওয়ার সুযোগ হয় না। রান্না কর্নেওয়ালা আলাদা, ওই অমুক জায়গায় খেয়ে আসতে হয়। বিবি একদিক, উনি একদিক, ছেলে একদিক, মেয়ে একদিক। আছে না নাই? একটু জোরে বলেন। কেউ কারুর কথা নেয় না, কেউ কারুর কথা নেয় না। নিজের বিবি অন্য পুরুষ নিয়ে গল্প করতেছে, সব বন্ধু হয়েছে, বলে আমার গা বোর বন্ধু, বোর না কেউ সব বন্ধু। টাকা বাড়ে না কমে? একটু জোরে বলেন। বন্ধু বাড়বে, বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ পায় না, তাই বউটা এখন ওদের সাথে সুন্দর করে গল্প করছে। আহা, এই পিকনিক চলে গেল, ধুমধাম আওয়াজ। বলুন, গরিব বাড়ি আছে, ধনী ব্যক্তির ছেলে ওরে সর্বনাশ, 407-এর নিচে আপনার দড়ি ধরে জামা খুলে ঘুরোচ্ছে। না যাচ্ছি আজ, ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও আমার বিশ্বাস করুন, তাই আপনাদের কাছে বলে যাই, গরিবের ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওরে আমার গরিব বান্দারে শোন, আমি আল্লাহ অর্থ না দিতে পারি, কিন্তু তোর বাড়িতে আমি শান্তি দিয়েছি বান্দা। তোর বাড়িতে গ্রিল না থাকতে পারে, ওরে আমার বান্দা ঘুমটাকে সুন্দর দিয়েছি। সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়ি, সকাল হলে উঠে পড়িস বান্দা। ঘুমের ওষুধ খেতে হয় না, কিছুই খেতে হয় না, সুস্থভাবে ঘুম হয়। খাট নেই, তোষক নেই, বিরাট কিছু নেই, অথচ ঘুমটা খুব আরামে হয় না? হয় না? একটু জোরে বলেন। আর ডাক্তারখানায় যান, খাট পালঙ্গ সব, ঘুম হচ্ছে না, ঘুম হচ্ছে না। ওষুধ দাও দি,
কি বলবো, কলকাতার বড় ডাক্তার দেখছি তাও ঘুম আসতেছ না। আল্লাহ ঘুম তুলে লেছে, শুধু জেগে থাক, টাকার চিন্তা কর। ও ভাই, বিরাট খাট, তার ডিজাইনার কি বলবো, বিরাট ডিজাইন, এদিকে পুট্টি করা, ওদিক পুট্টি করা, উপরে ঝিলিক মারা লাইট, চোখে ঘুম নাই। আর গরিব মাটিতে শুয়ে একটা চেটায় বিছিয়ে শুয়ে পড়লো, নাক ডাকাতি শুরু করে দিচ্ছে। 5 মিনিট হয়নি নাক ডাকাচ্ছে। তখন কি বলবে? কষ্টের শরীর, সারাদিন পরিশ্রম করে। আল্লাহ বলছে, বান্দা তোকে টাকা দেইনি, কিন্তু আমি তোকে শান্তি দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার এখানে জানা আছেন, একটু বলবেন, আপনারা টাকা চান না শান্তি চান? হ্যাঁ, কেউ টাকা চায় না বলো তো। কিছু কিছু লোক, টাকা না হলে কি আর শান্তি আছে বাড়ি? কে বলেছে টাকায় শান্তি নেই? টাকায় শান্তি নেই, শান্তি কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শান্তি কোথায় আছে? আল্লাহ বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে যাও, একমাত্র আল্লাহর শরণের ভিতরে শান্তি নিহিত আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ স্মরণ করেন, গরিব তো কি আছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের মেয়েটা, নিজের ছেলেটা গরিব ঘরে বিয়ে দিয়েছেন। গরিব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবনটা কাটাতেন ভাইরা আমার গরিব হালতে। তিনি ছিলেন অর্ধজানের খলিফা। সব তালি মারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন সবাই ধরেছেন ওই বাইতুল মুকাদ্দাসে যাবে, ফিলিস্তিনে জেরুজালেমের ওই বাইতুল মুকাদ্দাসের চাবি আনতে যাবেন। তো ওখান থেকে দাওয়াত করেছে, উনি যাবেন। তা সবাই বলছে, আমিরুল মুমিনিন আপনি একটা মার্জিত পোশাকটা পরে যান। বলছেন না, আমার এই একটাই জামা ঠিক আছে। ও ভাইরা, আমার তালি যুক্ত জামা পরতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রথমে ঘোড়ার উপরে উঠেছেন, ফিলিস্তিনে যাবেন। ঘোড়া এত দ্রুত গতিতে যায়, ওই ঘোড়া থেকে লাম মেরে জমিনে পড়ে বলছেন, ঘোড়া রে, তোর উপরে উঠেছি, তুই যত জোরে নিয়ে যাচ্ছিস আমার ভিতরে একটা অহংকার এসে যাচ্ছে। দেখো আমি বাদশা, আমি ঘোড়ার পিঠে যাই। ও ভাইরা আমার, তিনি নিচে নেমে এলেন। সঙ্গী সাথীরা বলে, হুজুর আপনি ঘোড়ার পিঠে যাচ্ছিলেন, কেনই বা লাভ মেরে পড়লেন? বলছে, আমি ঘোড়ার পিঠে উঠলে আমার ভিতর অহংকার আসবে যে আমি বিরাট বড় একটা বাদশাহ। তাই তিনি কি করলেন, অহংকার চূর্ণ করার জন্য একটা উট নিলেন, উটের উপরে সওয়ারি হলেন, আর একটা গোলামকে নিলেন। ও গোলাম, তুমি দড়ি টানতে টানতে চলো, আর আমি উপরে উঠবো। তোমার যখন কষ্ট হবে তুমি উপরে উঠবে, আর আমি ওমর, আমি দড়ি টানতে টানতে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন নাই টোটো ইঞ্জিন ভ্যান পেরিয়েছে, আগে তো পা ভ্যান ছিল না? ছিল না? ছিল। এখন এই কচুয়া থেকে স্বরূপনগর পর্যন্ত যাবে। কেউ কি এরকম বলে, ভাই আমি ভ্যান চালাতে পারি, তা হাফ রাস্তায় গিয়ে তোমার কষ্ট হলে তুমি একটু বসো, আমি একটু চালাবো? একটু জোরে বলে, বলবে? হযরত ওমর, যিনি অর্ধজাহানের খলিফা, অহংকারকে চূর্ণ করার জন্য উটের উপরে উঠেছেন, আর বলছেন আমি কিছুক্ষণ উপরে উঠবো, তুমি ঘোড়া উটের রশি টানতে টানতে যাবে, আর তোমার কষ্ট হলে তুমি উঠবে, আমি টানতে টানতে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ঠিক এরকম এসে যাচ্ছেন বাইতুল মুকাদ্দাসের এলাকায়, ঢুকবেন, পালা পড়ে গেছে হযরত ওমরের দড়ি টানা আর সেই গোলামের উপরে। তাহলে আমরা হলে কি বলতাম, যা টেনিস টেনিসই, এইবার তো লোক দাঁড়িয়ে এসে গেছে, এইবার তুই উপরেও, তুই টান আর আমি উপরে বসি। বলবো না? বলবো না? তো মান সম্মানের ব্যাপার। হযরত ওমর বললেন, না, পালা আমার, আমি দড়ি টানবো। ভাইরা আমার, গোলাম উঠে বসে রয়েছে উটের উপরে। হযরত ওমর দড়ি টানতে টানতে চলে এলেন বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা বলছে, ওই দেখো মুসলমানদের বাদশার অবস্থা দেখো, ওই দেখো মুসলমানদের বাদশাহ দড়ি টানতে টানতে আসে, আর গোলাম রে চুটির উপরে বসে। কত লজ্জার ব্যাপার! মুসলমান না ছুটে এলো হযরত ওমরের কাছে, হাতে হাত দিয়ে বাদ গ্রহণ করবেন। এবার সবাই চলে এলেন। বাইতুল মুকাদ্দাসের চাবি জানার কাছে ছিল, এসে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
চিঠি আপনার হাতে আমরা চাবি তুলে দেব, কিন্তু আমরা পড়েছিলাম এই বাইতুল মুকাদ্দাসের চাবি যার কাছে সেদিন দেওয়া হবে, যখন তিনি মদিনা থেকে আসবেন, তিনি যখন আসবেন তারাকে তোমরা কেমন ভাবে চিনবে? চেনার নমুনাটা হলো তিনি একটা উটে পরে সওয়ারি হয়ে আসবেন, একটা উঠে আসবেন, তার গোলাম থাকবে উপরে বসা, আর দড়ি টানতে টানতে তিনি আসবেন। তার পোশাকটা হবে জীর্ণ শীর্ণ তালিযুক্ত, তিনি হবেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি হবেন হযরত ওমর। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা বুঝে নিয়েছি আপনি সেই ওমর, এই নেন চাবি আপনার হাতে দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বলি অর্থ মানুষকে শান্তি দিতে পারে না, অর্থ শান্তি দিতে পারে না। আপনার গরিব তো কি আছে, এখনো অনেক বাড়ি আছে বেড়া টেড়া দেওয়া আছে না নেই ভাই? অনেক বাড়ি আছে বেড়া দেওয়া, গ্রিল নেই, কিছু নেই। আমি আপনাদের কাছে শেষবেলা একটা অনুরোধ করব, একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা। কারুর বেহালালি টাকা, কারুর কষ্ট দিয়ে টাকা উপার্জন করবেন না, দরকার নেই। গরিব তো কি আছে, খাবো না। মানুষ খেয়ে মরে না না খেয়ে মরে ভাই? খেয়ে মরে, না খেয়ে মরে না, না খেয়ে মরে না, খেয়েই মরে। এই জন্যে একটা টাকা উপার্জন করুন, হালাল টাকা, কারোর কষ্ট দিয়ে নয়। রোডে গাড়ি চালিয়ে, টোটো চালিয়ে, ইঞ্জিন ভ্যান চালিয়ে, কারুর বাড়ি কাজ করে, মাছ ধরে যে টাকা হয় এটা হালাল টাকা। একটা টাকা আয় করুন। আপনার তো মৎস্যজীবী মানুষ, এখানে কি আশেপাশে খালটাল আছে নাকি? আছে? আচ্ছা আচ্ছা। এখন মনে করুন জলকার এদিকে খুব বেশি নেই, মনে এখন সব চাষাবাদ হয়ে গেছে। যাই হোক, এখন মনে করুন পুকুর রয়েছে, এই পুকুরটা আপনার, ও পুকুরটা অন্য লোকের। এখন ওই পুকুরে একটা মাছ, কাতলা মাছ টাপসি গিলছে, মানে আর বাঁচবে না। আপনি দেখে মাছটা তুলে এনে বাড়ি রান্না করে ঝোল করে খেয়েছেন। ওই মাছটা খাওয়া কি, একটু জোরে বলেন? হারাম। অন্যের পুকুরের মাল না বলে খাওয়াটা আমার জন্য হারাম। ক্ষণিকের জন্য একটু তৃপ্তি পেয়েছেন, কিন্তু কি খেয়েছেন? হারাম খেয়েছেন। এই জন্যে অন্যের কোন জিনিস আপনি গ্রহণ করবেন না, না বলে কোন জিনিস গ্রহণ করবেন না, কোন জিনিস নেবেন না। গরিব, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে প্যার করেন, মহাব্বত করেন, তাই আপনাকে গরিব করে পরীক্ষা নিচ্ছেন। গরিব ভালো তো আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। ওই পরীক্ষা আমাকে পাস করতে হবে না, হবে না? একটু জোরে বলেন। ওই পরীক্ষা আমাকে পাস করতে হবে। আল্লাহ গরিব করে রেখেছেন শুধু পরীক্ষা। এই পরীক্ষার স্থল থেকে যদি আমি পরীক্ষাটা ঠিক মতো দিতে পারি, আল্লাহ আমার জন্য পুরস্কার রেখে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, 50 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে কবরে তো যেতে হবে না, যেতে হবে না? জোরে বলেন। সেখানে এত টাকার সব হিসাব দিতে হবে, এত টাকার হিসাব সব দিতে হবে। গরিবের আল্লাহ জিজ্ঞেস করে টাকা কি করে? আল্লাহ টাকা কই? দুপুরে দিয়েছ, রাত্রির জন্য আবার চেষ্টা করেছি, সে রাতিরটা আবার খেয়েছি। যা 200-500 টাকা ছিল ওই মসজিদের মিলাদে সেটাও দিয়ে দিয়েছি। কিচ্ছু তো ছিল না, ব্যাংক ব্যালেন্স কিচ্ছু ছিল না, তো হিসাবটা দেবো কই? খাতা তো জিরো। ঠিক বলছি না ভুল বলছি? খাতা জিরো, কিচ্ছু নেই, তা দেবো কি হিসাব? কোটি কোটি টাকার মালিক আল্লাহর কাছে সব পুঙ্খানু কৈফিয়ত দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। রেহাই নাই, রেহাই নাই, প্রত্যেককে হিসাব দেওয়া লাগবে। এই জন্য ভাইরা, আমি আপনাদেরকে এই জলসায় এর আগে বেশ 3-4 বার এসেছি নাকি ভাই? 3-4 বার এসেছি, আর এবারও আমার ওই ছোট ছোট বন্ধুরা ধরলো। কিন্তু আমি বলেছিলাম আমার মাদ্রাসায় যেতে হবে, আর আমি চিঠিও দিয়েছি। একটা ছেলেদের মাদ্রাসা, একটা মেয়েদের মাদ্রাসা করেছি, আলহামদুলিল্লাহ। আমি যুবকদের বলেছি তোমাদের যেতে হবে, তাহলে আবার ডাকলে আমি আসবো। যুবকরা আজকে আমার কাছে ওয়াদা করেছে, হুজুর ইনশাল্লাহ আমরা সবাই যাব। আপনাদের কলিজার টুকরা ছেলে, আলহামদুলিল্লাহ। দেখুন না, তারা একটা তো গান বাজনা বিভিন্ন কিছু নোংরা কাজ দিতে পারতো না? পারতো না ভাই? পারতো। কিন্তু বলুন তো, আজ তাদের অন্তরের ভিতরে দ্বীন এসেছে, আল্লাহর ভয় এসেছে, এজন্যে এই সুন্দর ইন্তজাম আল্লাহ করিয়ে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি সকলের কাছে বলবো,
আজ থেকে নিয়ত করুন, ইনশাআল্লাহ আমার জীবন থেকে আর নামাজ আমি ছাড়বো না ইনশাআল্লাহ। এটা সবাই বলুন ইনশাআল্লাহ। জি, নামাজ ছাড়বেন না আমার ভাইরা। গরিব মানুষ তো কি আছে, আসুন মসজিদ আজান হয়েছে, নামাজটা পড়ে নেন। তাহলে কলমা হয়ে গেল, রোজা হয়ে গেল, বাকিটা কি রয়েছে ভাই? নামাজ। তাও তো মসজিদ আপনাদের এলাকায় আছে। আল্লাহ হযরত ওমর বলেন, যারা আজান শুনে মসজিদে আসে না, আমার ইচ্ছা হয় তাদের ঘরগুলো জ্বালিয়ে দিই, পুড়িয়ে দিই। শুধু তাদের বাড়িতে ওই মাসুম বাচ্চাগুলো রয়েছে বলে আমি জ্বালাই না, নইলে জ্বালিয়ে দিতাম। এই জন্যে আমার সকল ভাইদের কাছে অনুরোধ, আজ থেকে আমরা নিয়ত করি যে ইনশাল্লাহ আর নামাজ ছাড়বো না, রীতিমতো এসে মসজিদে নামাজ আদায় করব। যেটা জানি না ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেব, তাই তো নাকি ভাই? ইমাম সাহেব রেখেছি, ইমাম সাহেবের কাছে জেনে নেব সেজদা কি করে দেবো, আগে নাক ঠেকাবো না কপাল ঠেকাবো, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবো। দাঁড়াবো কিভাবে, কোন দিক ফিরে দাঁড়াবো, কেমন হয়ে দাঁড়াবো, নিয়তটা তাহারিমা বাঁধবো কেমনে, সূরা ফাতিহা, এটা শিখতে হবে না হবে না ভাই? একটু জোরে বলেন। শিখবেন কার কাছে শিখবেন? ইমাম সাহেবের কাছে শিখবেন। ওই রমজান মাস আসছে, রমজান মাসে সব শিখে নেবেন। নামাজ কি করে পড়তে হয়, নামাজ পড়লে লাভ কি জানেন? আচ্ছা আপনারা বলুন, যদি কেউ মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চায়, হঠাৎ করে দেখা হবে ভাই? আর যদিও দেখা করতে চায়, কত জায়গায় সই নিতে হবে, তারপর যেতে হবে, তাই তো নাকি? এটা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চাইলে তাই এত জায়গায় সই নিতে হয়। আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে চান, এই জানারা আছেন, একটু কথা বলেন। আল্লাহর সামনে যেতে চান, আল্লাহর সামনে কিভাবে যাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকটবর্তী বান্দা কখন চলে যায়? আল্লাহর নবী বললেন, বান্দা যখন সিজদায় যায় তখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বান্দা যখন সিজদায় যায়, সামনে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, ওই বান্দাটা সরাসরি আল্লাহর নিকটবর্তী চলে যায়। মসজিদে গিয়ে সিজদা দেবেন, নামাজে দাঁড়াবেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আর ওই নামাজে যখন বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বলেন না বলেন না ভাই? বলেন তো। এটা যখন বলেন, আল্লাহর নবী বলছেন ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছে, মানে আল্লাহর সঙ্গে কথা বলছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন কার কার কিতাব ভাই? একটু জোরে বলেন। আল্লাহর। আল্লাহর বাণী মানে আল্লাহর কথা। আল্লাহর কথা, তিনি যা বলেছেন আপনি তাই বলছেন, তার মানে আল্লাহর সঙ্গে আপনি কথোপকথন করছেন। নামাজে দাঁড়িয়েছেন মানে মহান রবের সঙ্গে আপনি কথা বলছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমার সকল ভাইদের কাছে আমি হাত জোড় করে আমার নিবেদন আবেদন, আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে আর আমি ছাড়ছি না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। শোনেন, আমার কথাটা এখন হয়তো মনে থাকবে না, আপনাদের একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে ইনশাল্লাহ গজল বলবো। দৃষ্টান্তটাই, আপনাদের পুকুর আছে তো, পাশে আশেপাশে পুকুর আছে তো? পুকুর আছে। ওই দেখবেন বর্ষাকালে বাচ্চারা ছিপ ফেলে, ফেলে না ভাই? ছিপ ফেলে। এখন পুকুরে ভিন্ন ধরনের মাছ আছে, ছোট আছে, বড় আছে। সব মাছের ভিতরে একটা বড় মাছ আছে। বড় মাছটা সকলকে ডেকেছে, শোন। বলছে কি? বলছে পুকুরে বলে একটা ছিপওয়ালা আসে। আসে তা কি? বলে যদি মুখ দেশো মারবে টান, নিচের থেকে কিন্তু উপরে গিয়ে আছাড় খেতে হবে। বলছে তারপর? বলছে তারপরে বেশি লাফালে ধরে আর একবার মারবে। বলছে তারপর? বলছে সোজা প্যাকেটে নেবে, বটির ধারে নিয়ে যাবে, ছাই মাখিয়ে তোমাকে ছিলবে। বলছে তারপর? বলে ইটে ঘষে ঘষে সাদা করবে। করে তো নাকি ভাই? সাদা করবে। তারপর? বলছে বটিতে তোমাকে টুকরা টুকরা করবে, কায়দা করে ধোবে, ধুইয়ে এবার তোমাকে ওই নুন লবণ দেবে, একটু হলুদ দেবে, দিয়ে কায়দা করে তোমাকে ভাজবে, ঝোল করে খাবে। আচ্ছা, মাছ যে কথাটা বলেছে এটা সত্য বলেছে না মিথ্যা বলেছে? উত্তরটা দেন, জোরে বলেন। ঠিক বলেছে তো? আর মাছগুলো হচ্ছে বাদ দিদি, আমার কেন কি ছিপলা আসবে ধরবে, এরা কেউ বিশ্বাস করেনি। আর সব জিনিস তো সবার বিশ্বাস হয় না। ওরা ওদের মতো ঘুরছে, এক ছিপলা এসে ছিপ না চায়, যেই ধরেছে মারলো টান, নিচে থেকে উপরে গিয়ে আচার খেলো, যে আচার খেয়েছে লাফাচ্ছে বলে ধরে আর একটা মারলো,
প্যাকেটে নিয়ে সোজা বটির ধারে এনে যখন ছাই মাখিয়ে ছিলছে, তখন বলছে এই মিলাদটাই বলো বড় মাছ করেছিল। আর যদি শুনতাম আমার বটির ধারে এরাম ছেলার আমার ছিল না। আমার মিলাদ এখন মনে পড়বে না ভাই, যেদিন চারজন কাঁধে করে বটির ধারে দিয়ে আসবে, সেদিন যখন ছেলবে তখন মনে পড়বে এই মিলাদটাই মুজাফফর করেছিল। ঠিক বলছি না ভুল বলছি? এখন তো বটির ধারে আমরা যাইনি, কেউ গেছি নাকি? না, বটির ধারে নিয়ে যাবে সেদিন কাঁধে করে, ওই গর্তের ভিতরে যেদিন দিয়ে আসবে, মনে করতে এবার বটির ধারে এসে গেছি, এবার ছেলা শুরু হবে, তখন মনে পড়বে মুজাফফর বলো এই মিলাদটাই করেছিল, যদি আর শুনতাম আমার বটির ধারে এরাম ছেলা, জোরে বলেন, ছিল না। মিলাদ আমার শেষ। এবার দুটি গজল বলে ইনশাআল্লাহ। দেখি কারা চালাক আছেন, একবার আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। বললে এরকম জোর কেন, আরেকটু জোরে দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, না আপনি খাতা নিয়ে আসছেন, নিয়ে আসেন। কই কমিটির সব যুবকরা সব কোথায়? খাতা কলম নিয়ে এসো, এইবার তাড়াতাড়ি নিয়ে এসো। আমি প্রতি বছর আসি যুবকদেরকে নিয়ে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে কিছু চাই, আমি সত্যি দেখেছি ভাই, এই আপনারা গরিব মানুষ তো, এখানে চাল চাইবো, ডাল চাইবো, আলু চাইবো, টাকা চাইবো, সময় লাগবে না। কিন্তু অন্যান্য জায়গায় প্রচুর সময় লাগে, কিন্তু এখানে খুব বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আমার যুবক ভাইরা খাতা কলম নিয়ে আসেন। কমিটির বাইরে কই, আসেন তাড়াতাড়ি। আমার ভাই 50 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটু সবাই জোরে আওয়াজ দেন, নারে তাকবীর বলেন। আমি আগে একটা গজল বললে, আর কমিটির ছেলেরা তারা খাতা কলমটা নিয়ে আসুক। কান্দি জয়নাব, কান্দি কুলসুম, কান্দি সাকিনা, কান্দি জয়নাব, কান্দি কুলসুম, কান্দি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না, কান্দি জয়নাব, কান্দি কুলসুম, কান্দি সাকিনা, কান্দি জয়নাব, কান্দি কুলসুম, কান্দি সাকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একবার আওয়াজ দেন তো দেখি সবাই মিলে, নারে তাকবীর। আর একটু জোরে হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ। শেষ কথা একটা বলি, এলাকায় আমার হিন্দু ভাইরা রয়েছেন, আমরাও আছি, আলহামদুলিল্লাহ। হিন্দু আর মুসলিমের এই মিলনের হিন্দুস্তান, তাই তো নাকি ভাই? কি সুন্দর, একদিকে মন্দির, একদিকে মসজিদ, মন্দিরে ঘন্টা বাজছে, মসজিদে আজান হচ্ছে। একটা বাগানে ভিন্ন ভিন্ন রকম ফুল, এক বাগানে এক রকম ফুল। বলুন তো, ভিন্ন রঙে ভালো লাগে না এক রঙে ভালো লাগে? এটা জোরে বলেন। ভিন্ন ভিন্ন রং আর ভিন্ন ভিন্ন খুশবু, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ, আমরা এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ রয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার হিন্দু ভাইরা তানারা প্রচুর সহযোগিতা করেন মুসলমানদের জন্যে। এই যে জলসা বলুন, যাই বলুন, আমার ভাইরা কাকারা তানার সহযোগিতা করেন না? করেন না? প্রচুর করেন। আমরা তানাদের সঙ্গে সুব্যবহার করতে পারি না। তাই সকলের কাছে অনুরোধ, এই আসার সময় দেখছিলাম একটা মন্দিরের পাশে আমার গাড়ি, ওই তো রাস্তা। তানাদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা তানাদেরকে সম্মান করি, করি না? করি না? তানারও আমাদেরকে সম্মান করেন। কিন্তু এর ভিতরে এই ফাটল ধরানোর জন্য এক শ্রেণীর অশুভ শক্তি কাজ করছে, হিন্দু আর মুসলিমকে ভাগ করার জন্যে। তাই আমি সকলের কাছে বলবো, হিন্দু মুসলিমের ঐক্য আছে, থাকবে। আমাদের ভিতরে এই বন্ধন, এই ভালোবাসা আছে, থাকবে। এই পশ্চিম বাংলাকে যারা অশান্ত করতে আসছে, যারা দাঙ্গা বাঁধানোর চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কিনা ভাই?
যারা হিন্দু মুসলিমের ঐক্য, হিন্দু মুসলিমের এই মিলন যারা নষ্ট করতে চাইছে, তাদের বিরুদ্ধে থাকবে আমাদের সংগ্রাম। এটা পশ্চিম বাংলায় একদিকে আমার হিন্দু ভাইরা রয়েছেন, মুসলিম রয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে আমার গ্রামের কথা বলি, এই যেরকম কাকার এক সাইডে আছেন, আমার গ্রামে এরকম মাদ্রাসাটাও এরকম কাকাদের এলাকার মধ্যে। বিশ্বাস করুন, তারা প্রচুর প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসেন। তাই আমি আপনাদের কাছে বলে যাই, আপনারাও যারা আছেন এখানে, নিশ্চয়ই আমরা হলাম সংখ্যালঘু আর তারা হলেন সংখ্যাগুরু। লঘুদেরকে দেখবার দায়িত্ব রয়েছে সংখ্যাগুরুদের। যদি এই এলাকায় মুসলিম বেশি হয়, হিন্দু ভাই যদি কম হয়, তাহলে দায়িত্ব মুসলিম ভাইদের ওই হিন্দু ভাইদের যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়, এটা দেখবার। ঠিক কিনা ভাই? যদি পাশে আপনার বাড়ির পাশে হিন্দু ভাই থাকে, অসুস্থ হয়ে গেলে দেখতে যাবেন, প্রয়োজনে ডাক্তারখানায় নিয়ে যাবেন, প্রয়োজনে একটু ফল পাকড় নিয়ে যাবেন। আমার প্রতিবেশী, তাই তো নাকি ভাই? হিন্দু ভাইটা কে? আমার প্রতিবেশী। অসুস্থ হলে দেখতে যাওয়া, তার সঙ্গে সুসম্পর্ক রাখা। ভিন্ন ধর্ম হতে পারে, কিন্তু সবই তো আল্লাহর সৃষ্টি না ভাই? মানুষ হিসাবে আপনি মানুষকে ভালোবাসুন, প্যার করুন, মহব্বত করুন, ভালোবাসুন। আল্লাহ যেন সুমতি দান করেন, সবাই বলুন আমিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলুন, গজল দিয়ে শুরু হোক। বলুন, আব্বা আমার নামে 50 কেজি চাল দেবেন কে? বলুন 50 কেজি। আমি 25 কেজি লোবো না। একজন দেখি 50 কেজি চাল দেনেওয়ালা কে আছেন? হুজুর আমি 50 কেজি চাল দেবো। একটা ভাই বলুন তো, আব্বা মার নামে কে আছেন? একটু হিম্মত নিয়ে বলুন। ওই কবরে তো প্রত্যেকেরই যেতে হবে। আর আমি জানি আপনাদের এলাকায় চাইলেই প্রচুর পরিমাণ আপনাদের। একটু বলুন, তাড়াতাড়ি করে বলুন, 50 কেজি চাল কে আছেন? বলুন যে ইনশাল্লাহ আমি আগামী বছর 50 কেজি চাল দেব। কে? নুরুল ভাই কই? ও বাড়িতে। নুরুল ভাই দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ। আপনি বলেন 50 কেজি চাল কে দেবেন? 50 কেজি চাল, 25 50 কেজি একটা, এই দুটো বস্তা কে দেবেন একটু বলুন। জি ইনশাল্লাহ আমি 50 কেজি চাল দেব। ভাইয়ের নাম কি? হাফিজুল। মাশাআল্লাহ, হাফিজুল ভাই 50 কেজি চাল। এদিকে আর কেউ আছেন ভাই? আর 50 হলে 1 কুইন্টাল হয়ে যাওয়ার লাগবে না চাল। কে আছেন একটু বলেন? আর একজন কই? একটু বলেন। ওই ভাই হাত তুলতেছে, কি বলতেছে? ওদিক টাকা, ওই ভাই কি বলতেছে? মাশাআল্লাহ। দেখেন তো, এই 50 কেজি চাইতে সময় লেগেছে ভাই। বিরাট টাকার মালিক, মাথা নিচু করে বসে রয়েছে, শুধু টেনশন করতে গোনা টাকা দেবো কি করে। গোনা টাকা দেওয়া যায়? শয়তান বলতে একদম দিস নে, তো ছেলে মেয়েগুলো আবার কি খাবে, আবার যদি করোনা আসে তখন কি হবে। ও টাকা বের করে না। আর গরিব আল্লাহ দিচ্ছে আল্লাহ রাস্তায়। মাশাআল্লাহ। ভাই 50, ভাই 50, 1 কুইন্টাল চাল হয়ে গেল। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার গরিব বান্দা মনটা বড় বড়। ও রব্বুল আলামিন আল্লাহ, বড় আসনি তোমার বান্দাদের কাছে চাইলাম। 50 কেজি চাল দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ তুমি খুশি হয়ে যাও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, ব্যবসা বাণিজ্যে তুমি তারা কি নসিব করো, হালাল রুজি উপার্জন করা তৌফিক দিও আল্লাহ। মৎস্যজীবী পাড়ার ভাইদেরকে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের নসিবে আল্লাহ বরকত নসিব করো। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। ওই সাউন্ডম্যান কোথায় গেল? ডেকোরেটর বলেন, তাড়াতাড়ি বলেন। 1 কুইন্টাল চাল হয়ে গেল। মাশাআল্লাহ। ক বস্তা আলু লাগবে? বস্তা 2? হ্যাঁ, 2 বস্তা আলু লাগবে। 1 বস্তা আলু কি আছেন বলুন? 1 বস্তা আলু। মাশাআল্লাহ। ভাইটার নাম কি? কি নাম বলো? কালুমউদ্দিন। মাশাআল্লাহ। কালুমউদ্দিন ভাই 1 বস্তা আলু নাকি? 1 বস্তা আলু। মাশাআল্লাহ। কই আরেকজনে আরেক বস্তা দেন, হয়ে গেছে। আরেকজন 1 বস্তা। তাড়াতাড়ি বলেন ভাই।
আমি জানি আপনাদের এখানে ও বেশি চাইতে হয় না, অন্য অন্য জায়গায় অনেক কিছু বলতে হয়, এখানে অত চাইতে হয় না। আমার সব জানা আছে। আমি কি আর 1-8 বছর আসতেছি, আমার সব পুকুর জানা হয়ে গেছে, কোন পুকুরি কেনা মাছ আছে না আছে। হ্যাঁ, মমিন ভাই কই? মমিন ভাই হাত তোলো দেখি, এখানে আছে নাকি মমিন ভাই? কই কই, লালন না আপনি? মাশাআল্লাহ, দুজন দিচ্ছেন 1 বস্তা 1 বস্তা 2 বস্তা আলু। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। সাউন্ড ম্যান কোথায় গেল? ডেকোরেটর ডাকেন, ডেকোরেটরে ডাকেন। মায়ের কদম চুমে নিলে, তোমার ব্যাটারি দুর্বল হয়ে গেছে, টানতেস কম, তা তুমি ওরকম করলে আমি কি আর বোকা লোক? তাহলে হ্যাঁ, ব্যাটারি লাও, গলা টানতেস না। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারী তাকবীর, একটু জোরে হবে না? নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন, চাল হয়ে গেল, আলু হয়ে গেল, আর কি লাগে? টাকা পয়সা সব নিচ্ছে, বলে না তাবারুক নাকি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ডাল লাগবে তো? হ্যাঁ, 20 কেজি ডাল। আচ্ছা ভাই, 5 কেজি ডাল আছে, বলুন 5 কেজি। মাশাআল্লাহ, ভাই বলছে আমি 5 কেজি ডাল দেবো। কি না জামু ভাই, মাশাআল্লাহ, উনি বলছেন আমি 5 কেজি ডাল দেবো। আমার আব্দুল আলিম ভাই মায়ের নামে দিচ্ছেন 10 কেজি ডাল। মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। মাশাআল্লাহ, 15 কেজি হয়ে গেল, আর 5 কেজি বলেন। 10 কেজি। ভাইয়ের নাম কি? আবুল ভাই, মাশাআল্লাহ। আবুল ভাই দিচ্ছেন 10 কেজি, 25 কেজি হয়ে গেল। মাশাআল্লাহ। একটু সবাই মিলে একটু আওয়াজ জোরে হবে না? নারে তাকবীর। এই চাল আলু আর ডাল তুলতে খুব জোর থেকে 6 মিনিট। আমার সাথে চলেন, আল্লাহ তো আর প্রত্যেক দিন নিয়ে যায়। যে প্রত্যেক দিন পুকুরি জাল টানে সে পুকুর দেখলে বুঝতে পারে না? পারে না ভাই? একটু জোরে বলে। যে প্রত্যেক দিন পুকুরি জাল টানে সে বুঝতে পারবে না? বুঝতে পারবে। আচ্ছা, এখানকার যুবকদের মায়েদের কাছে পাঠান 1 মাসের ভান্ডারের টাকা নিতে। যদি 1 মাসের টাকা দেয়, দোয়া করবো ঠিক মতো যেন SMS-টা ঢোকে। আর যদি না দেয়, তাহলে আর কি বলবো, বদদোয়া করলে আবার খারাপ বলবে। আধার কাটলে দৌড় যাবে কি আল্লাহই জানে। এই জন্য মায়েদের কাছে যান। মায়ের আপনারা 1 মাসের করে টাকা দেন, আর 11 মাসের নেন। মায়েদের কাছে যান। মাশাআল্লাহ।
মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। বলেন 5 কেজি গোশ, বলেন বেশি চাচ্ছি না, 5 কেজি। কি গোশ? গরুর গোশ। হ্যাঁ 5 কেজি বলতে পারবেন কেউ যে হুজুর আমি 5 কেজি গোশত দেবো? আপনি নিজে কিনে দেবেন 5টা কেজি গোশ। এতগুলো মেহমান আপনার বাড়িতে এসেছে, এই গোশের বেলা সমস্যা। শয়তান বলে একদম দিস নে, শয়তান বলে বুঝো ওই কত রকম। ও ভাই 5 কেজি, 5 কেজি, আল্লাহ আপনার ভালো রাখবেন, সুখে রাখবেন। একটু বলুন। আব্বা মা কবরে শুয়ে, দাদু দাদি কবরে শুয়ে, আব্বা মার নামে কেউ আছেন যে আমি 5 কেজি গোশত দেবো ইনশাল্লাহ? তাড়াতাড়ি বলেন। আর কমিটির সব যুবকরা কোথায় গেল? কমিটির ছেলেরা এসো সামনে, একটু বলেন 5 কেজি গোশত চেয়েছি, তাড়াতাড়ি বলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। শোয়েবের নামে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের কাছে চাইলাম, তোমার বান্দাদের মনটা তুমি নরম করে দাও, দান করবার মতো সুযোগ করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে দিনে সকলের দান কবুল করে নাও। সবাই বলুন আমিন। আমার আব্দুল গফফার ভাই থাকতে না পেরে বলেন আমি 6 কেজি গোশত দেব। দাদু দাদি চলে গেল, দাদু দাদির জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দাদু জান চলে গেল, দাদি জান চলে গেলেন, আল্লাহ তাদের কথা মনে পড়ে গেল। আমার আব্দুল গফফার ভাই বলেন আমি 6 কেজি গোশত দেব। ও রব্বুল আলামিন আল্লাহ, এ সব তাদের তুই বকশিশ করো, কবরটাকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর বলেন। হুজুর এসেছেন, একটু তাকবীর দেন সবাই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরপুরা শরীফ, সিলসিলা হক ফুরপুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি সকলের কাছে অনুরোধ করছি, জানারা আমার সোনার ভাইরা একটু বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কে আছেন, একটু হিম্মত নিয়ে বলুন। 6 কেজি হয়েছে। হ্যাঁ আর 6 কেজি বলতে পারবেন? ভাই যেরকম 6 কেজি দিয়েছেন যে আমি 6 কেজি গোশত দেব, বলেন। কোন ভাই রয়েছেন? আমার জন্য নিচে না লাভতি হয়। আমি এসে এসে আমার মুখ সব চেনা, সব ভাই দিচ্ছে না, কোনো অসুবিধে নেই। নিচে লাভবো, হাতটা ধরলি ভালো হবে তো। একটু তাড়াতাড়ি হাত তোলেন যে ইনশাল্লাহ আমি দেবো 6 কেজি। বলেন, তাড়াতাড়ি বলেন। অন্যান্য বারে যুবকরা প্রচুর পরিমাণে, যুবকদের ডাকছি ইনশাল্লাহ, ওরা সব কাজে ছিল তো। একটু বলেন 6 কেজি কে আছেন বলুন যে ইনশাল্লাহ আমি দেবো। কোন ভাই রয়েছেন বলুন, তাড়াতাড়ি বলেন। আর কদিন পরে রমজান আসছে। নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে দেখে যা, দেখে যা ওই যাও বাগানের পাশে, দেবের তালে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে খুশির মতন যারে রোজাদারির ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটি জিঘাসে বেরোজাদার বলে
আবার পাবো কবে এ 30 রোজা মোদের ঘরে চুলা নাগি জলে নীল আকাশের গায়ে চাঁদটিও জিঘাসে খুশির মতন যায় রে রোজাদারির ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিও জিঘাসে। নারী তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন। চাল হয়ে গেল, আলু হয়ে গেল, ডাল হয়ে গেল, গোশের বেলা বেঁধে গেল। আচ্ছা আচ্ছা, শোয়েব, ও শোয়েব ছোট্ট বাচ্চা ইন্তেকাল করেছে, ওয়াদা করেছিলেন গত বছরে, দিয়েও দিয়ে দিয়েছেন, তার জন্য দোয়া চেয়েছেন। ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, বরং আমরা আমাদের দোয়া করতে, আল্লাহ তার রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করো। ছোট্ট বাচ্চা, তার নিষ্পাপ মাসুম বান্দা, আমরা দোয়া করি আল্লাহ শোয়েব যেন তার আব্বা মাকে কিয়ামতের দিন চিনে যেন দয়ার জান্নাত নিয়ে যায়। সবাই বলুন আমিন। আহ, একটু বলে, তাড়াতাড়ি বলে। কই কমিটির সব যুবকরা কোথায় গেল? ডাকো, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। অসোনার ভাইরা বলেন, কি দিচ্ছেন? কজন মিলে? 2500। কমিটির সব যুবকরা কত করে দিচ্ছে নাকি ওটা বলতে হবে? কমিটির সব যুবকরা বলো তোমরা কত কি দিচ্ছ না দিচ্ছ, একটু বলো। 1000 করে না 2000 করে বলো, ইনশাল্লাহ নামটা লিখে নিক। শুধু কমিটির যুবক বলে লিখলি হয়ে যাবে। তোমরা কতজন আছো বাবু, কতজন আছো তোমরা? তোমরা একটুখানি 2 মিনিট পরে বলো আমার, যে আমরা এতজন আছি ইনশাল্লাহ। ও ভাই, সবে 6 কেজি গোশ হয়েছে, ওই কি হবে? নাম বলো না, এক এক করে নাম বলো। জব্বার 1000, জব্বার নাম লেখেন 1000। তারপর বলো। রাইহান 1000, ইমরান 1000, ইসলাম 1000, আলামিন 1000, আর কে? ওহিদ, রোহিত 1000, শহীদ 1000, শরীফুল, শরীফুল লেখেন, শরীফুল 1000। আর বলো বলো বলো, অনেকজন তো সাইডে কেন? শাইনুর 1000। কজন হয়েছে? 5 জন, 6 জন, কেন অনেকজন হয়ে গেল? তোর নাম পুরো হয়নি মনে হয়। আমিরুল, আমিরুল 1000 লেখেন। আবু তাহের 1000। একটু জোরে তাকবীর দেন না ভাই, নারে তাকবীর। যুবক জেগে গেছে, মাশাআল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার যুবক ভাইরা দান করে, ও রব্বুল আলামিন, আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। শাহনাজ 1000, মাশাআল্লাহ। উঠে পড়ো অমর জননী, উঠে পড়ো অমর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল। উঠে পড়ো অমর জননী, উঠে পড়ো। 30 রোজা 30 নিয়ে করেছি, খোদার হুকুম সদা পালন করেছি, খোদার হুকুম সদা পালন করেছি। তবু কেন মন মোর বোঝে না, অমর জননী অমর মা গো, মাগো খুশির প্রদীপ নিবে আজ গেল। নারে তাকবীর বলে। মাশাআল্লাহ। শাহনাজের আব্বা
ইন্তেকাল করেছেন। শাহনাজ বলছে আমি আমার আব্বার নামে 1 টিন তেল দেব। আপনার খুশি না বেজার? তাকবীর দেন তো সবাই, নারে তাকবীর। একটু জোরে দেন না, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ আমার শাহনাজ ছোট ভাই, তার আব্বা ইন্তেকাল করেছেন। আল্লাহ আব্বার নামে 1 টিন তেল নেবেন। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে দান করে আব্বার নামে। ও রব্বুল আলামিন আল্লাহ এই দান এই সওয়াব তুমি তারই বখশিশ করো, কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আব্দুল্লাহ দাদা দাদির নাম 2000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, নিরাশা পুরা করো। আল্লাহ তোমার বান্দা দান তুমি কবুল করো না, বলুন আমিন। একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। গোশত একটু বাকি রয়েছে ভাই। নাসির 1000 নাম লেখেন। কই যুবকরা কেউ নেই? 6 কেজি গোশত দেনে वाला কে আছে? কই 6 কেজি গোশত? 6 কেজি সব হয়েছে। চাল হলো, আলু হলো, ডাল হলো, তেল হলো, আর গোশের গলা বেঁধে গেল। 6 কেজি সবে হলো। আর 6 কেজি দেন। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। লিয়েস লিয়েস তাড়াতাড়ি লিয়েস ভাই। জামাত আলী ভাই মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ জামাত আলী ভাই থাকতে না পেরেন আমি 6 কেজি গোশত দেব। ও রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে বলেন আমি 6 কেজি গোশত দেব। আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার জামাত আলী ভাইয়ের আব্বা মা যা চলে গেল, দাদা দাদি নানা নানি যদি চলে গিয়ে থাকেন, আল্লাহ এ সওয়াব তাদেরই তুমি পৌঁছে দিও। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে, প্রাণ ভরে দান করে, প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। ইমরান তার বড় ভাই মারা গেছে, বড় ভাইয়ের নামে 1000 টাকা দান করে। রব্বুল আলামিন আর একজন ভাই নগদ 200 টাকা দিল। আল্লাহ তুমি খুশি হইও, রাজি হইও, তোমার বান্দাদের দান তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। দুনিয়া আখিরাতের ভালাই তুমি নসিবি করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। ভাইরা একটু তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি বলেন। আমি মিনিট 5 আর আপনাদের কাছে আছি, একটু বলেন। হামিদ, আব্দুল হামিদ 2000 টাকা লেখেন। আব্দুল হামিদ কই? 2000 টাকা। মাশাআল্লাহ। আর মায়েদের কাছ থেকে টাকা তোমরা আনোনি নাকি? ভান্ডারের টাকা কি ব্যাপার? হ্যাঁ, মেয়েদের কাছে যাও। আর না এক কাজ করো, ওই হুজুর উঠবে কোনি, ভাইজান উঠবে, ভাইজানের শেষ বেলায় মায়েদের কাছ থেকে বা আরো যারা আছে সবাই শেষ বেলায় চেয়ে নিও। মাশাআল্লাহ। ক কেজি গোশ হলো গো? ক কেজি গোশ হলো? 12। আচ্ছা রুহুল আমিন 2000 টাকা। ও ভাই 12 কেজি গোশ হয়েছে। আর একটা 6 হবে না? মস্ত 1000 টাকা। কই মস্ত কই? ও যাচ্ছ তো আমার মাদ্রাসায়, যাবা তো? চিঠি দিয়েছি বলো। এই সব যুবকরা ইনশাল্লাহ যাবে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। সালামিন, সালামিন 1000 টাকা। নাম বলো, নাম বলো, তাড়াতাড়ি বলো।
আল্লাহ 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 তুমি আকা তুমি মাওলা তুমি রহিম তুমি কাকা আল্লাহ 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 আসমান জমিন চাঁদ সিতারা এসব মালিক তুমি আল্লাহ দরিয়া পানি পশু পাখি এসব মালিক তুমি আল্লাহ দরিয়া পানি পশু পাখি এসব মালিক তুমি আল্লাহ তোমার সৃষ্টির নেই তুলনা তুমি যে সবার মাবুদ আল্লাহ 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 নারী তাকবীর মাশাআল্লাহ বলে তাড়াতাড়ি বলে আল্লাহর রাস্তায় বলে কালাম হাসান আর মিন্টু তিনজন 3000 টাকা মাশাআল্লাহ তিনজন মিলে 3000 টাকা একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর এই তো ভাই দেন মাশাআল্লাহ আচ্ছা নাতির নামে 50 টাকা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো ভাইদের প্রত্যেকের মনের আশা আল্লাহ তুমি পুরা করো সবাই বলুন আমিন আমি আপনাদের কাছে সংক্ষেপ করলাম ভাই জাহাঙ্গীর 1000 টাকা আল্লাহ আবার যদি কোন ভাইজানের নিয়ে আসো সবাই মিলে নিয়ে আসো আমার ভাইরা আমি যুবকদেরকে দাওয়াতও করে গেছি আমার মাদ্রাসায় 8 এবং 9 ফাল্গুন জলসা আপনার 9 তারিখে আপনাদের আমন্ত্রণ করে যাচ্ছে আপনারা যাবেন আমি তো প্রায় 4-5 বছর একটা না আপনাদের খেদমতে আসছি তাই তো নাকি ভাই আপনারা যাবেন একবার দেখে আসবেন আমাদের মুজফফর ভাই কি করেছে না করেছে একবার দেখে আসবেন একটা মহিলা মাদ্রাসা করেছে একটা ছেলেদের মাদ্রাসা করেছে আলহামদুলিল্লাহ গ্রামে যদি কোনো ছেলে পড়তে চায় আর আপনাদের ছেলে যদি থাকে পয়সা কড়ি কম আমার ওখানে দিয়ে আসবে আলহামদুলিল্লাহ তাহলে উনি বলেন জামা বলেন সমস্ত কিছু ব্যবস্থাপনা ইনশাআল্লাহ মাদ্রাসার তরফ থেকে আমরা করে দেব অল্প বয়সে হাফেজ আলেম হয় তার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এইজন্য সকল ভাইদের কাছে অনুরোধ আগামী 8 এবং 9 ফাল্গুন আপনাদেরকে আমি দাওয়াত করে যাচ্ছি আপনারা সবাই যাবেন আমাদের প্রাণপ্রিয় আপনার ফুরফুরা শরীফ থেকে এসেছেন আমাদের ছোট ভাই আলহামদুলিল্লাহ তিনি আসবেন আপনাদের কাছে আলোচনা রাখবেন সকলের কাছে অনুরোধ করছি যারা বাইরে রয়েছেন সবাই ভিতরে আসো আর আমি সকলের কাছে অনুরোধ করছি আমার কাছে যা দিয়েছেন ভাইজানের কাছেও আপনারা কিছু দেবেন আলহামদুলিল্লাহ তিনি আপনাদের জন্য দোয়া করবেন তিনি মুসাফির অনেক দূর থেকে এসেছেন মুসাফিরের দোয়া কবুল হয় অতএব আপনারা তার হাতে দেবেন তাকবীর দেন নারে তাকবীর সবাই একটু জোরে আওয়াজ দিয়ে দেন নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান নারে